আসসালামু আলাইকুম। এসএস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে। এখানে আলোচনা করব যে অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার ও কী কী, যার সাথে থাকছে কিছু উদাহরণ, এবং এগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনাদের অনেকটাই উপকার আসবে। যাই হোক, আমি আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আমার মূল পর্বে। অ্যাডভার্বের সংজ্ঞা বা অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ বা ভার্ব, অ্যাডজেক্টিভ বা আরেকটি অ্যাডভার্বের গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডভার্ব। অর্থাৎ এটি ক্রিয়া বা বিশেষণের কাজ, সময়, স্থান, পরিমাণ বা ধরনকে বোঝায়। যদি আমরা এর উদাহরণ দিতে যাই বা উদাহরণ দেই বা এই সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি তাহলে কীরকম হয়, তাহলে জেনে নেওয়া যাক এর উদাহরণগুলো। যেমন মনে করেন যে আমি বললাম যে হি রানস ফাস্ট বা হি রানস ফাস্ট। এখানে ফাস্ট শব্দটি রানস এর গতি বুঝিয়েছে, তাই এটা অ্যাডভার্ব। এখানে রানসটা হলো ভার্ব, ফাস্ট শব্দটি রানস যে রানসটা হচ্ছে ভার্ব, এই ভার্বের গতি বুঝিয়েছে, কাজেই এটা হলো একটা অ্যাডভার্ব। শি স্পিক শি স্পিক্স সফটলি, শি স্পিক সফটলি। এখানে সফটলি ক্রিয়ার ধরন বুঝিয়েছে বা ভার্ব বা ক্রিয়ার ধরন বুঝিয়েছে, সফটলি ভার্বের ধরন বুঝিয়েছে। আবার যদি বলি দি এক্সাম ইজ ভেরি ইজি, দি এক্সাম ইজ ভেরি ইজি। এখানে দি এক্সাম ইজ ভেরি ইজি, এখানে ভেরি শব্দটি ইজি অ্যাডজেক্টিভ, ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজ ভেরি ইজি এর বর্ণনা করেছে বা অ্যাডজেক্টিভের বর্ণনা করেছে, কাজেই এটা হলো কি, এটা হলো এক ধরনের অ্যাডভার্ব। আবার হি রানস কুইট কুইকলি, হি রানস কুইট কুইকলি, কুইট শব্দটি কুইকলি বা অ্যাডভার্ব এর মাত্রা বুঝিয়েছে, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বের মাত্রা বুঝিয়েছে, কাজেই এটাও একটা ভার্ব, কুইকলির মাত্রা বুঝিয়েছে। আচ্ছা, এখন যদি আমি আলোচনা করি যে অ্যাডভার্ব কত প্রকার ও কী কী, তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি যে অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে। অ্যাডভার্বের প্রকারটা কী, অ্যাডভার্ব কত প্রকার কী কী। অ্যাডভার্ব মূলত হয় 5 প্রকারের। অ্যাডভার্ব মূলত কত প্রকার? 5 প্রকারের হয়। তো 5 প্রকার কী কী? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই 5 প্রকারের কী কী পেলাম আমরা 5 প্রকারের মধ্যে? যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই 5 প্রকারের। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে কি অ্যাডভার্ব অফ টাইম কি। অ্যাডভার্ব অফ টাইম কি? অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে কখন কাজটি হচ্ছে তা বোঝায়। অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে কি কখন কখন কাজটি হচ্ছে। অ্যাডভার্ব অফ টাইম এখানে কখনটা হলো কি সময়, যে সময় জানতে চাওয়া হচ্ছে যে কখন কাজটি হচ্ছে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। যেমন এটার উদাহরণটা হলো টুডে, ইয়েস্টারডে, নাও, সোন, লেটার, ইটিসি। এগুলো হলো টাইম বা অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস কি? যে কোথায় কাজটি সম্পন্ন হচ্ছে, কোথায় কাজটি হচ্ছে তা বোঝাতে অ্যাডভার্ব অফ প্লেস বোঝানো হয়। তো অ্যাডভার্ব অফ প্লেস বুঝবো কীভাবে? অ্যাডভার্ব অফ প্লেস বুঝবো তখনই যখন এখানে হেয়ার, দেয়ার, আউটসাইড, আপসাইড, ইটিসি বা এই ধরনের উচ্চারণ থাকবে, তখন আমরা বুঝবো এখানে অ্যাডভার্ব অফ প্লেস আছে বা অ্যাডভার্ব অফ প্লেস। আর অ্যাডভার্ব অফ ম্যানার, এটার ধরনটাও কী বা এটার বোঝার উপায়টা কী। অ্যাডভার্ব অফ ম্যানার কীভাবে বুঝবো, যে কীভাবে কাজটি হচ্ছে সেটা বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার বোঝানো হয়। কীভাবে কাজটি হচ্ছে তা বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার বোঝানো হয়, তা বোঝায়। যেমন স্লোলি, কুইকলি, হার্ডলি, কেয়ারফুললি, ইটিসি। এগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার বা ক্রিয়া বিশেষণ, ধরনের ক্রিয়া মানে কাজের ধরন। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার কাজটি সম্পন্ন হচ্ছে, কতবার কাজটি সম্পন্ন হচ্ছে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে অলওয়েজ, অফেন, নেভার, সামটাইম, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ
ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই জিনিসটাই বা কী? অ্যাডভার্ব অফ ডিগ্রিটা হচ্ছে কতবার বা কী পরিমাণ, কতটা বা কী পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে তা বোঝায়। কতটা বা কী পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে তাকে বোঝায়। যেমন মনে করেন এরকম ভেরি কুইক, টু মাচ, অলমোস্ট, এনাফ, সামথিং, সাম, ইটিসি, এগুলা। আচ্ছা, যাই হোক, আমরা এই 5 ধরনের বিষয়গুলো বুঝলাম। কি অ্যাডভার্বের প্রকারভেদ বুঝলাম, যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব প্লাস, আমরা কি বুঝলাম যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব মূলত 5 প্রকার: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, এখন কিছু নিয়ম বা এর কিছু বিশেষ নিয়ম আছে। এই নিয়মগুলো কি, যে ইম্পর্টেন্ট নোটস বা এগুলো স্মরণে রাখবেন, যে অনেক সময় অ্যাডভার্ব তৈরি হয় অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই বা লাই এ যোগ করে। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করলে অনেক সময় কি হয়, অনেক সময় অ্যাডভার্ব তৈরি হয়। কিভাবে? যেমন কুইক, এর সাথে যদি এল আই যোগ করা হয় তাহলে হলো কুইকলি। যে স্লো, এর সাথে এল ওয়াই যোগ করলে স্লোলি। হ্যাপি, এর সাথে যদি এল ওয়াই যোগ করা হয় তাহলে হবে হ্যাপিলি। তবে কিছু শব্দ অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব দুটোই একই থাকে। কিছু শব্দ, তবে কিছু শব্দ এগুলা অবশ্য মনে রাখা ভালো, যে কিছু শব্দ এগুলোতে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব দুটো একই থাকে। সেটা কীরকম? যে ফাস্ট, লেট, আর্লি, হার্ড, ইটিসি। অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে। অ্যাডভার্ব সাধারণত কোথায় বসে? অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে, তবে প্রয়োজনে বাক্যের শুরুতেও আসতে পারে। অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে, তবে প্রয়োজনে বাক্যের শুরুতেও আসতে পারে। যেমন হি স্পিক লাউডলি, হি স্পিক লাউডলি, এখানে এল ওয়াই আছে, কাজেই লাউডলিটা হলো অ্যাডভার্ব। আবার সামটাইম, ওই যে সময় বেঁধে, সামটাইম হি স্পিক্স লাউডলি, সামটাইম হি স্পিক লাউডলি, এখানে সময় করা। তো বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম অ্যাডভার্ব কি, কীভাবে ব্যবহার হয় এবং এর বিভিন্ন প্রকার ও উদাহরণ। আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এস এস ডিজিটাল ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে।